এইমাত্র দীঘার সমুদ্রে ভেসে আসলো কাঠের জগন্নাথ মূর্তি। হ্যাঁ বন্ধুরা, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই ঘটলো একটি অলৌকিক ঘটনা। তো বন্ধুরা, কি করে এই অলৌকিক ঘটনাটি ঘটলো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আগামী সপ্তাহে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন। স্বাভাবিকভাবেই সৈকত শহর জুড়ে এখন সাজ সাজ রব। এই পরিস্থিতিতে রবিবার দীঘার নবনির্মিত ঘাটে ভেসে এলো কাঠের জগন্নাথ মূর্তি। স্বাভাবিকভাবে এই ঘটনায় প্রবল শোরগোল এলাকায়। মূর্তিটি দেখে ঘাটে ভিড় জমিয়েছে পর্যটকরা। দীঘায় জগন্নাথ ধাম ঘিরে সাজ সাজ রব রয়েছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 29 এপ্রিল হবে যজ্ঞ, তার পরের দিনেই অর্থাৎ 30 এপ্রিল মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের আগেই এক ঝলক মন্দির দর্শনে দীঘায় পর্যটকদের ভিড়। এর মাঝেই রবিবার দীঘার নবনির্মিত জগন্নাথ ঘাটের কাছে অদ্ভুত কাণ্ড। আচমকা ঢেউয়ের সঙ্গে সমুদ্রের তীরে ভেসে আসে সাদা রঙের কাঠের এক জগন্নাথ মূর্তি। সমুদ্রে স্নানের ফাঁকে পর্যটকরাই প্রথম এই মূর্তিটি দেখতে পান। স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। এরপর পর্যটকরা মূর্তিটি ঘাটে নিয়ে যান। কোথা থেকে ভেসে এলো এই মূর্তি সেই উত্তর এখনও অজানা। তবে জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে এই ঘটনা নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 27 তারিখ দীঘায় যাবেন বলে খবর। 28 তারিখ তিনি স্ট্র্যাটিস বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তার আলোচনা হবে। 29 এপ্রিল হবে যজ্ঞ, 30 এপ্রিল মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ইতিমধ্যেই দীঘার সমস্ত সরকারি হোটেল গেস্ট হাউস বুকিং করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। তো বুঝতেই পারলেন দীঘার সমুদ্রের তীরেই কিন্তু এই অলৌকিক ঘটনাটি ঘটলো। তবে ঠিক কী কারণে ঘটলো সেটা কিন্তু এখনও প্রত্যেকেরই অজানা। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।